সো দেখো কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1টা ফলো করো। সো এ ইন দ্য মনিটর ইনক্রিজিং বাউন্ডারি সিকোয়েন্স দেন সো কোন অপশনটা ট্রু হবে? সো দিস ইজ দ্য এমসিকিউ কোশ্চেন। সো দেখো কোশ্চেন নাম্বার, আর এখানে কি বলতো, এ এন ইজ এ মনোটোন ইনক্রিজিং এন্ড বাউন্ডেড সিকোয়েন্স। সো মনোটোন ইনক্রিজিং এন্ড বাউন্ডেড হলে তো কমে যাও না তো অত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো এখানে ফার্স্ট, আর দেখো সব ফার্স্ট কোশ্চেনটা দেখো। সো অ্যাকচুয়ালি দেখো মনোটোন ইনক্রিজিং এন্ড বাউন্ডেড হলে কি হয়? কনভার্জেন্ট হয় না? দিস ইজ দ্য প্রুফ অফ দ্য থিওরাম। So this is, so question option 1 is true. So বাকি divergence false, so এটাও false. So converges to is limit sup. So actually monotone increasing হলে limit supremum. So এর একটা এক্সাম্পল দিতে পারবে converges to is limit supremum? So তাহলে actually option 1 is true. So ঠিক আছে, question number 1.2. So next 1.3 দিও। হ্যাঁ 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 হ্যাঁ, বোঝা গেছে। So the question number 1.3 টা দাও। তো কোশ্চেন নাম্বার 1.3 দেখো, এখানে বলছে সিডি দুটো রিয়েল নাম্বার দেওয়া আছে এবং একটা সিকোয়েন্স দেওয়া আছে। তোকে আলটিমেটলি এটা বলতে হবে দিস ইজ দ্য মনোটোন না মনোটোন নয়। তো আলটিমেটলি দেখো কচির যে একটা সেকেন্ড থিওরাম ছিল না, কচির 1.3। দেখো কোশ্চেন নাম্বার 1.3, এটা তোমাকে একটা এক্সাম্পল নিয়ে করতে হবে। তো এইটা করার আগে এখানে কচির একটা ফার্স্ট লিমিট থিওরামটা কেউ বলতে পারবে? কচির ফার্স্ট লিমিট থিওরাম বা কচির সেকেন্ড লিমিট থিওরাম? কচির দেখো কচির সেকেন্ড লিমিট, ফার্স্ট লিমিট থিওরাম কি বলছে দেখো। ফার্স্ট লিমিট থিওরেমটা স্যার, যদি কোনো একটা একটা সিকোয়েন্স ইউএন হয়, তার হুম, লিমিটটা যদি স্যার হয়, সেক্ষেত্রে আমার লিমিট যদি এক্স এক্স আমি ধরলাম x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট আপ টু xn হোল বাই n ইকুয়াল টু এল এ গিয়ে ওটা কনভার্জ করবে। তো আর কচির সেকেন্ড লিমিট থিওরামটা দেখো। সেকেন্ড লিমিট থিওরেমটা ছিল, যদি কোনো একটা পজিটিভ সিকোয়েন্স ইউএন আমরা ইউএন নয় এক্সএন যদি আমরা ধরি, এবার সেটা যদি এবং লিমিট এক্সএন প্লাস ওয়ান বাই এক্সএনটা এল হয়, এবং তখন আমরা বলতে পারবো লিমিট nth রুট অফ এক্সএন ইকুয়াল টু এল হবে। হুম, এবং এই এলটা কিন্তু পজিটিভ হতে হবে, ঠিক আছে? তো মানে জিরো হলে কিন্তু হবে না, সো পজিটিভ সিকোয়েন্স। তো তাহলে এইখান থেকে এইটা আমরা লিখতে পারবো। তো এক্স এন বাই
ওয়ান টু দি পাওয়ার এন এর লিমিটটা হবে এল, এই দুটো জানি। সো তো এখানে দেখো এই জিনিসটা আছে আমাদের। এবার সেটা কনভার্জেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আমার এটা তো বাউন্ডেডও হবে, তো সেক্ষেত্রে অপশন টুটা হচ্ছে ঠিক। হুম হুম। So 2 is the right answer. So from the, তাহলে এখান থেকে ওই কচিস সেকেন্ড লিমিট থিওরাম থেকে। আচ্ছা, নেক্সট দ্য কোশ্চেন নাম্বার 1.4। বাকিদের বুঝতে অসুবিধা নেই তো? তো দেবব্রত বুঝতে পারছো তো? তো ওখানে বলছে ফার্স্ট স্টেটমেন্ট। তো দেখো, তো ফার্স্ট বলছে দেখো এভরি সাব সিকোয়েন্স অফ মন্ডল সিকোয়েন্স ইজ মন্ডল। তো এটা ট্রু স্টেটমেন্ট। দেখো এটা ট্রু স্টেটমেন্ট, কারণ কি সাবসিকুয়েন্স নেওয়ার ক্ষেত্রে কি, সো ন্যাচারাল নাম্বার সবসময় ইনক্রিজিং অর্ডারে নিতে হয়, ঠিক আছে? সো এন কেটা সবসময় ইনক্রিজিং অর্ডারে নিতে হয়। সো দিস ইজ ট্রু স্টেটমেন্ট। মানে সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে দেখো, এভরি মনোটোন সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। সো এভরি মনোটোন সিকোয়েন্স হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকুয়েন্স। তো এটা ফলস। ফলস কারণ বলতে হবে, তো ফলস কারণ দেখো সিম্পল সিকোয়েন্স এন। সো দিস ইজ দ্য মনোটোন সিকোয়েন্স। তো এটা কি ওয়ান টু এন, ওয়ান টু এন সিকোয়েন্স, তাহলে এর দেখো এভরি মনোটোন সিকোয়েন্স আছে কনভার্জেন্ট সাবসিকুয়েন্স, তাহলে এর কি কোনো কনভার্জেন্ট সাবসিকুয়েন্স আছে? তো বলো টুটা না ফলস না হচ্ছে, এবার অপশন থ্রি না, তে নেই। আছে। তো তাহলে দিস ইজ দ্য ফলস স্টেটমেন্ট। সো বলছে একটা কারণ এখানে বলছে এভরি সাবসিকুয়েন্স, সেবার অপশন থ্রি তে দেখো, সো এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকুয়েন্স। তো এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকুয়েন্স। তো দিস এটা অ্যাকচুয়ালি এটা প্রুভ করা হয়েছে না তোমাদের এটা, এভরি সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকুয়েন্স। হ্যাঁ হ্যাঁ। আর নেক্সট গো এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকুয়েন্স। তো দেখো কনভার্জেন্ট হলে তার একটা সিঙ্গেল লিমিট থাকবে, তো সেখান থেকে আমরা একটা মনোটোন সাবসিকুয়েন্স কনস্ট্রাক্ট করতে পারি। তো তাহলে দেখো অপশন টুটাই হচ্ছে কারেক্ট, ফলস স্টেটমেন্ট, নট কারেক্ট। তো বলো 1.4 কার কোন কোশ্চেন আছে? 1.4। না স্যার, এবার বোঝা গেছে অপশন টুটাই স্যার কারেক্ট হচ্ছে, এবার বোঝা গেছে স্যার। হুম, ঠিক আছে। তো নেক্সট 1.5 দেখো। 1.5। So which of the following is not a monotone sequence? This is the question. তো আমরা চেক করবো এই n টু দি পাওয়ার n বাই এটা মনোটোন হচ্ছে কি হচ্ছে না। সো ফার্স্ট আমরা a n ইকুয়াল টু নিচ্ছি। দেখো আমরা a n ইকুয়াল টু নিচ্ছি মানে n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n। দিস ইজ দ্য, তাহলে এটা মনোটোন কিনা কি কি করে প্রুফ করবো? তো মনোটোন হলে কি হয়ে যাবে, তো এরকম টাইপের হবে। তো a n greater than or greater than or less than a n plus 1। তো আমাদের আমরা নেক্সট টার্মটা লিখবো a n plus 1। তো আমরা ডিরেক্টলি করে দিই, আগে n plus 1টা লিখবো। তো n plus 1 to the power n plus 1। দেখো আমরা কি করবো, এটার ডিভিশন করবো
এটা লিখতে পারবো নাকি দেখো, তোমরা চেক করো। এন এটা, তো n টু দি পাওয়ার n, স্যার এটা স্যার এন প্লাস ওয়ান বাই এ এন, এটা সব ক্যালকুলেশন করে লাস্টে ওয়ান প্লাস ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এন এইরকম একটা আসছে। ওয়ান বাই n টু হোল টু দি পাওয়ার n। ওকে, সো এই সো আলটিমেটলি এটা আসছে ওয়ান প্লাস n হোল টু দি পাওয়ার n আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো আলটিমেটলি এই টার্মটা কি গ্রেটার দেন ওয়ান নাকি? তো গ্রেটার দেন ওয়ান হবে এটা, নাকি না? এটা দেন ওয়ান হচ্ছে। হুম, কারণ বাইনোমিয়াল থিওরেম থেকে, ঠিক আছে, তো বাইনোমিয়াল হুম হুম। থিওরেম থেকে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার n, ওয়ান প্লাস n এক্স। তো দেখো বাইনোমিয়াল ফ্যাক্টর থেকে আমরা পাচ্ছি দিস ইজ দ্য গ্রেটার দেন, হাইলাইট করে দিলাম, দিস ইজ দ্য গ্রেটার দেন ওয়ান। গ্রেটার দেন যখন ওয়ান হচ্ছে, তাহলে এখানে আমরা কি বলতে পারছি, এ এন প্লাস ওয়ান গ্রেটার দেন এন ফর অল এন, হ্যাঁ কিনা? হুম হুম, তো বলতে তাহলে পারবো। তো তাহলে দেখো তা দিস তো ইজ দ্য মনোটোন ফাংশন, হুম, দিস ইজ মনোটোন। তো সিমিলারলি টুটাও চেক করো, লগ এন বাই এন ফ্যাক্টরিয়াল। তো তাহলে আমরা লিখছি, দেখো বিএন কালারটা চেঞ্জ, তো বিএন সমান লগ অফ এন বাই এন ফ্যাক্টরিয়াল। তো আমি এটা মনোটোন কিনা প্রুভ করবো, অ্যাকচুয়ালি এটা দেখে যে মনোটোন লাগতে যায়, আমার বিএন প্লাস ওয়ানটা ক্যালকুলেট করি, log n plus 1 by n plus 1 factor। তো এটা মনোটোন কিনা প্রুভ করবো আমাকে। তো দেখো এখানে এখানে দেখো তাহলে বোথ সাইডে লগ নিয়ে নাও, তো দেখো বোথ সাইডে আচ্ছা লজিকটা তো এই পাশটায় শুরু এন, যে লগ নিয়ে নিলে এই টার্মটাই পাচ্ছি না আমরা। এবার গ্রেটার দেন এন টু এন প্লাস ওয়ানটা তো লগ অফ এন প্লাস ওয়ানই হচ্ছে। এবার হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওদিকে নিলে হুম। পাওয়ারে, তো ওদিকে এন প্লাস ওয়ান, ওয়ান বাই এন বা প্লাস বা ওয়ান এটা হয়ে আমরা যাচ্ছে, চেঞ্জ হবে ওটা। করতে পারি, বা ধরো আমরা চেঞ্জ করতে হলে এটা কি করবো, এটা এদিকে আসবে কি n টু দি পাওয়ার n প্লাস ওয়ান গ্রেটার দেন n প্লাস ওয়ান। সো এটা আরো প্রুভ করা হুম, ইজি হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। এইটা প্রুভ করা ইজি হয়ে যাবে, n টু পাওয়ার মানে n এর পাওয়ার নিচে আর সিঙ্গেল n। তো তাহলে দেখো, সো বিএনটা মনোটোন ডিক্রিজিং হচ্ছে, ডিক্রিজিং হবে হবে। তো বিএনটা বড়, বিএন প্লাস ওয়ান আছে। হুম, তাহলে এটা, তাহলে সেকেন্ডটা আমার মনোটন ডিক্রিজিং হলো। হুম, তো এটা আর ইনক্রিজিং, হ্যাঁ ইনক্রিজিং, আর এটা ডিক্রিজিং। তো আর এটা হলো, আর এটা এইটতে পারে না সিকোয়েন্স, তো এটাও ইনক্রিজিং। ওটাও ইনক্রিজিং, তার মানে আমার 3 নম্বরটা হবে তার মানে। 3 নম্বর ইজ অ্যান্সার, টু ইজ দ্য অ্যান্সার, 3 নম্বর। হুম, তো 1.5 লেখার কোনো কোশ্চেন নেই তো? তো 1.6 নিজেরা ট্রাই করো। তাহলে দেখো এই সিকোয়েন্সটা দিস ইজ দ্য বাউন্ডেড, তাহলে আমাকে সো নট বাউন্ডেড অপশনটা ফলস, তাহলে অপশন টুটা ফলস। তো নট বাউন্ডেড আছে, এবার বাউন্ডার যেহেতু আছে বাকি অপশনগুলো চেক করতে হবে, ওকে। তো এই যে অপশন চারটা দেখো, বলছে বাউন্ডেড কচি বাট নট কনভার্জেন্ট ইন কিউ। সেখানে বাউন্ডেড and convergent in Q and
বাউন্ডেড বাট নট এ কচি সিকোয়েন্স। সো এটা যদি বাউন্ডেড হয়, ওকে, সো রিয়েল সিকোয়েন্স, সো এটা যদি বাউন্ডেড হয়, তো বাউন্ডেড হলে কচি মানে বাউন্ডেড এবং কনভার্জেন্ট হলে কচি সিকোয়েন্স হবে। তো অর্থাৎ এখানে বলছে কি বাউন্ডেড নট কনভার্জেন্ট, এইটা বলছে, ওকে। তো অ্যাকচুয়ালি তাহলে আমাকে যেতে হবে এক minute। তো এ এন সিকোয়েন্স, দেখো এ এন সিকোয়েন্সটা হচ্ছে এটা, এ এন সামেশন কে ইকুয়াল টু 1 টু এন, একটা সিরিজ, বুঝতে পারলে? তো 10 টু দি পাওয়ার কে, তো 10 টু দি পাওয়ার কে, অ্যাকচুয়ালি এটা সিরিজটা, সো এই সিরিজটার ভ্যালু বলেছে। তো আসলে দিস ইজ দ্য কোশ্চেন অফ দ্য সিরিজ, ওকে। তো এটা কনভার্জেন্ট, দেখো ফার্স্ট দিস ইজ দ্য বাউন্ডেড। সো বাউন্ডেড কারণ কারণ কি, এটা সম্ভবত একের থেকে ছোট হবে, ওকে, একের থেকে ছোট হবে, তো একের থেকে ছোট হবে। তো সেকেন্ড হচ্ছে দিস ইজ দ্য কনভার্জেন্ট নাকি প্রুভ করতে হবে আমাকে। সো অ্যাকচুয়ালি দেখো দিস ইজ দ্য, অ্যাকচুয়ালি কনভার্জেন্ট কেন হবে? সো সিরিজের ফর্মুলা কি ছিল বলো? তো সিরিজের 3-4টে ফর্মুলা ছিল না কনভার্জেন্সের ফর্মুলা। তো সিরিজের একটা কনভার্জেন্সের ফর্মুলা বলো। ধরো এ এন ইকুয়াল টু সামেশন 10 কে স্কয়ার, তো কে ইকুয়াল টু 1 টু এন, তো এটা আমরা বি কে ধরছি, বলো। তো একটা সিরিজের কনভার্জেন্সের ফর্মুলা কি হবে বলো? এটা কনভার্জেন্ট। তো তাহলে দেখো এ এন যে সিরিজটা দিস কনভার্জেন্ট বলে, এইটুকু না কারো কোশ্চেন নেই তো, যদি কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। তো এবারে দেখো না চলে স্যার, এসো। তো এবারে এখানে বলতে দেখো বাউন্ডেড ইন কনভার্জেন্ট রেখো, আমাকে এবার দেখো দিস ইজ দ্য বাউন্ডেড এবং কনভার্জেন্ট ট্রু, বাট এটা কি কনভার্জেন্ট ইন কিউ, মানে লিমিট আসলে অ্যাকচুয়ালি কনভার্জেন্ট হতে লিমিট থাকবে, সেই এলটা কি বিলংস টু কিউ সেটা আমাকে দেখাতে হবে। সো অ্যাকচুয়ালি দেখো দ্য বাউন্ডেড বাট নট এ কচি, সো দিস ইজ দ্য কনভার্জেন্ট, তাহলে এটা ফলস এটা। তো তো অ্যাকচুয়ালি বাউন্ডেড কনভার্জেন্ট হলে কচি হবে বিকজ রিয়েল সিকোয়েন্স। তো টুটা থ্রিটাও ফলস, তো থ্রিটা ফলস, এটা বোঝা গেছে হ্যাঁ কিনা বলো, তারপরে আসছি আমি। হ্যাঁ বুঝে গেছে স্যার। তো তাহলে দেখো এই অপশন 1 আর 4 বাকি থাকলো, যে এটা কিউতে কনভার্জ করছে কি করছে। তো কনভার্জেন্ট কিউ ডাজ নট কনভার্জেন্ট কিউ। সো এবার দেখো এই যে সিরিজটা, সো এই সিরিজটা কিরকম দেখতে, সো সিরিজটা দেখতে এরকম। তো এ এন প্লিজ হামেশা k equal to 1 to n 1 by 10 k square। তো এখানে দেখো k equal to 1 হলে 1 by 10 হবে, k equal to 2 হলে 1 by k equal to 2 তাহলে 10 to the power 4 হবে, তাই তো? 1 by 10 to the power 9। তো এর লিমিটটা যদি l হয়, তো ক্যাপিটাল L, তাহলে L সমান লিমিট অফ দিস সিকোয়েন্স, আর এটা আসছে না, যাই হোক। তাহলে দেখো লিমিটিং ভ্যালু কোনটা হবে দেখো তো, তো এইটাই হবে হোল L। তো লিমিট অফ দ্য সিকোয়েন্স, দেখো লিমিট অফ দ্য যদি সিকোয়েন্স হয়, তারপর 9 এর পর যে নেক্সট স্কোয়ার, তোমার সেটা হচ্ছে 9 16। তো বলতো আলটিমেটলি যেটা আমরা এখন, সো দিস ইজ দ্য ভ্যালু অফ দ্য এল। সো এল একটা নাম্বার পাচ্ছি, ওকে, বা সেই নাম্বারটাকে আমরা বলতে পারবো, তো সেই নাম্বারটাকে কি পি কিউ ফর্মে এক্সপ্রেস করা যাবে? তো কিউ মানে কি, মানে যেটা আমাকে পি কিউ ফর্মে মানে, তো এইটাকে আমরা কি পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করতে পারবো? তো ইজ দিস বিলংস টু কিউ, হ্যাঁ কি না? কারণ দেখো এখানে দেখো 1/10, 1/10 to the 4, 1/10 to the 9, 1/10 to the 6। তো মানে যে এরকম লিখি 0.1 প্লাস পয়েন্টের হ্যাঁ পর, করা যাবে তো, করা হুম, যাবে তো। মানে পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাবে। দিস ইজ দ্য রানিং সিরিজ,
8টা জিরো 1। তো আলটিমেটলি এর ভ্যালুটা আমরা বলতে পারছি যে 0.1 থেকে 0.2 এর থেকে ছোট হবে। তো রেঞ্জটা বলতে পারছি, বাট এটা পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যাবে না, কারণ এটা যদি পি বাই কিউ আকারে এক্সপ্রেস করা যায়, পি বাই কিউ আকারে, পি কিউটা কি, সো সো তখন কি এল এল বিলংস টু কিউ হবে, বাট দিস ইজ দ্য রানিং সিরিজ না। তো এরকম তাহলে এটার সঙ্গে অ্যাড করলে কি হয়, এই নাম্বারটা যদি আমরা লিখতে চাই, পিছনে পেজ নেই। তো এরকম হবে ধরো ধরো এরকম 0.1 এলো, ইয়াস 0.1, তারপরে কি ধরো যে দুটো জিরো 1 এলো। তো তারপরে আবার এখানে কতগুলো জিরোর পর এরকম 1 আসছে, এরকম 1। সো এটা কি কখনো পিক বাই কিউ আকারে লিখতে পারবো, হ্যাঁ কি না? দিস ইজ দ্য রানিং সিরিজ। না না, লেখা যাবে না, লেখা যাবে না। সো আলটিমেটলি তাহলে এল, তাহলে দেখো এল কি হয়ে যাবে, এল ডাজ নট বিলংস টু কিউ। তো পি কিউ আকারে এক্সপ্রেস করা গেলে কিছু একটা একটা ফাইনাইট নাম্বার পর একটা স্টপ হয়ে যাবে। যদি না স্টপ হয়, তো এখানে আবার কয়েকটা জিরোর পরে 1, আবার কয়েকটা জিরোর পরে 1। তো হ্যাঁ, তাহলে না তাহলে হবে না, তাহলে 4 নম্বরটা ঠিক হবে। so this is the false option on, so option 4 is the correct answer, ঠিক আছে। তো তাহলে এখানে ক্লাস শেষ হুম। করছো, এখানে ক্লাস শেষ করছি, ঠিক আছে। So thank you friend watching this video. So like, share and subscribe to help to grow the channel, so that we can help you. Okay. Thank you. তো আপনারা যদি ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে চান, সো নিচে দেওয়া ডেসক্রিপশনে ক্লিক করে ইউ ক্যান ওপেন দ্য ডিমার্ট অ্যাকাউন্ট। ওকে। তো ডিমার্ট অ্যাকাউন্ট লিঙ্ক, এবং আমি এই ম্যাথ এবং ফাইন্যান্সের ভিডিও নিয়ে আসবো তোমাদের, বাংলা হিন্দি ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে তোমরা চাইবে। তো থ্যাংক ইউ।